নিশ্চয়ই ভালো আছো। আজকে বানানো হচ্ছে কড়াইশুঁটি। কড়াইশুঁটির জন্য আমি কড়াইশুঁটিটা একদম আলুর সাথে মটরটাও সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি নুন, চিনি, হলুদ, যা যা উপকরণ থাকে, আর একটু সঙ্গে দিয়েছি চালের গুঁড়ো। এইটার সাথে পুরের সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। আর কড়াইতে একটু সাদা তেল দিয়েছি, কারণ আজকে পুরো রান্নাটাই আমার সাদা তেলে হবে। যেহেতু কচুরি, ওটা কিন্তু সর্ষে তেল থেকে সাদা তেলে ভালো হয়। এখানে সমস্ত মশলা একসাথে মেখে নিচ্ছি, যাতে পুরটাকে ভালো করে একদম কড়াইতে একটু কষিয়ে নিতে হবে। আর আলুর দমের জন্য সমস্ত কিছু ক্যাপসিকাম, টমেটো, মটরশুঁটি, আলু সব করে রেখেছি। যেহেতু কষা কষা হবে, তার জন্য প্রেসার কুকারে আলুর দমের জন্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আর পুরের জন্য একটু ময়দাটা এখন টাইম হয়নি, ময়দাটা এখন মেখে 10 মিনিট রেস্টে রাখবো। এইবার পুরটা তেলের মধ্যে দিয়ে দিলাম। কড়াইশুঁটি কচুরি খেতে যতটা ভালো লাগে, তার থেকে কিন্তু তৈরি করাটাই বেশি। রান্না খেতে তো সবারই ভালো লাগে, ভালো ভালো রান্না করতে বা খেতে ভালো লাগে, কিন্তু খেতে লাগে 1 সেকেন্ডও না, খালি দাও। আর তৈরি করার আগে যে কত ঝামেলা, এই যে কেনরে, তারপরে বাজার থেকে কিনে ধুয়ে পরিষ্কার করে আবার তাকে সিদ্ধ করে, কত যে ঝামেলা। তা আমি বললাম একবারই করব, প্রত্যেক বছরই করা হয়, শীত মানেই ভালো খাওয়া। তাহলে ঠিক আছে, তো রাতটা রাখার জন্য আজকেই বানাচ্ছি। তারপরে অনেকদিন আগে একবার বলেছিল, তুমি আমাকে বলেছিলে ছোলার ডালের কচুরি বানাবে, কিন্তু করতে করতে আমার প্রায় বছর গড়িয়ে আসলো, কিন্তু এখনো পর্যন্ত করাই হয়নি। শুধু তুমি বলো, এক শিখেছ, কিনে খাও। কিনে খেতে তো কোনো পরিশ্রম লাগে। এখন বাইরে সবই পাওয়া যায়, কড়াইশুঁটি কচুরি বলো, শীতকালে, এটা শীতকালে বিক্রি হয়। আর এমনি 12 মাসে এটা ছোলার ডাল দিয়েই করে। আমার এটা সুন্দর বেশ তৈরি করা হয়ে গেল পুরটা। এইবারে পুরটার মধ্যে আমি ময়দা মেখে আবার আসছি তোমাদের সাথে। এবার আলুর দমটা বসাবো, এটা আমার তৈরি করা হয়ে গেছে, জন্য কড়াইটাও বসালাম। এবার আলুর দমটা করে নিয়ে তারপরে এবার ময়দা মেখে আবার আসছি। ময়দাটা মেখে নিয়েছি, এখানে একটু ডো বানিয়ে নিয়েছি। ডোটা বানিয়ে এর মধ্যে আমি পুরটা ভরবো। এটা কচুরির পুর তো এইভাবেই ভরতে হয়। তা এখানে আমি একটু পুরটা দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো করে তুলে তুলে ভালো করে মুড়তে হবে, যাতে বেরিয়ে না যায় পুরটা। একদম যত পারবে ভালো করে নেবে, নিয়ে এইভাবে আমি একদম কাটবো না, এর মধ্যে চেপে দিলাম। এইবার আমি হাতের সাহায্যে বেলে নেব, যতটা পারা যায় চ্যাপটা করে, পুরটা যাতে বেরিয়ে না আসে। তো হালকা করে আমি একটু করে নিচ্ছি। যেহেতু এখান থেকে পুরটা বেরিয়ে যেতে পারে, আমি উল্টো পিঠ দিয়ে আমি করে নিচ্ছি। দেখো, ঠিক আছে, উল্টে দেবো। গেল, একা হানো হয়ে গেল, একটু ভারী ভারী করছি এটা। এবার তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এটা বেশ ছোট ছোটই করছি। এটাকে খুব সামনে দাঁড়িয়ে করতে হয়। এরকম গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আরেকখানেও তৈরি করে নিলাম। এইভাবে বাকিটা আমি তৈরি করে ফেলবো। মাঝে মাঝে দেখতে হবে, ও একটু হেল্প করলে ভালো হয়, কিন্তু আমার তো সেটা হেল্পের লোক নেই। একটু পুরটা বেশি হয়ে গেছে, কমিয়ে দিলাম। আর মাঝে মাঝে দেখতে হবে এটা ঠিকঠাক পারফেক্ট হয়েছে কিনা। এটা আমার হয়ে গেল। এবার দ্বিতীয়টাও আমি এটা তুলে নিই, না হলে আবার আগের মতন কী হবে, পুড়ে যাবে। এই কচুরিটা খেতে যে কী ভালো লাগে, না খেলে কিন্তু বোঝা যাবে না। এইবার আমি দ্বিতীয়টাও তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি চ্যাপ্টা আকৃতি তৈরি করে নিচ্ছি, করে উল্টো সাইড দিয়ে আমি বেলে নিচ্ছি। কারণ ওই দিক থেকে যদি পুরটা বেরিয়ে যায়,
যতটা বেশি ভারীও করব না আর বেশি পাতলাও করব না, কেননা একদিকে পুর করতে গেলে অন্য দিক দিয়ে পুর বেরিয়ে যাবে। এইবার বাকিটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটা একটু ভারী ভারী খাওয়ার হয়, খেতে বেশ ভালো লাগে। এবার উল্টিয়ে নিয়ে আবার লাল করে ভেজে নিচ্ছি। আর এটা কালার এরকম হয়েছে কারণ এটার মধ্যে পুর দিয়ে ময়দা দিয়ে একসাথে মেখে নিয়েছি, তার জন্য এই দুই রকম কালার করা হয়েছে। একটা হচ্ছে পুর ভরা, আর একটা হচ্ছে একদম পুরটা ময়দার মধ্যে দিয়ে দিয়েছি, তার জন্য বলে একটা হলুদ আর একটা সাদা। ব্যাস, এটাও আমার ভাজা হয়ে গেল, লাল লাল করে ভেজে নিয়েছি। যেহেতু আমরা একটু মচমচাটা বেশি পছন্দ করি, মানে হালকা ভাজা। এবার তেল থেকে তুলে নিলাম। ব্যাস, এবার আলুর দমও করা হয়ে গেছে। আলুর দম দিয়ে দু রকম লুচি করে নিলাম। আর বাকিটা আমার বেলা হয়ে গেছে, আর এগুলোকে রেখে দেব, এখন আর করব না। আবার যখন খাবো গরম গরম করে নেব। আজকে শীতের দিন ভেবেছি ভাতটা খাবো না, আজকে আমার দুপুরের লাঞ্চ সেইটা, সকালের এবং দুপুরের লাঞ্চ একসাথেই করে নেব। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো এবং ভালো থেকো।